إن الله سهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم. فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درشد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. खुदा है रब्बे आलम फिर मोहम्मद रहमत आलम जहाज़ात इलाही रब वहाऊ रहमत आलम. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. मोहतरम हाजिरान किराम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া কর্তৃক আয়োজিত পূর্ববাগ ফকিরটুল ও নোয়াপাড়া আঞ্চলিক শাখা উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা মহফিল সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আজকের প্রধান অতিথি আমরা শ্রদ্ধা উস্তাদ, আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠের সৃষ্টি না হইলে আজকে আমরা এই চেয়ার বইয়া আপনারা সামনে দুই কথা হওয়ার সুযোগ হইল না। অনেক এই যে একটা আমরা বাদেশ্বরবাসী লাগে একটা নিয়ামত, বাদেশ্বর মডেল মাদ্রাসা শতবর্ষী একটা প্রতিষ্ঠান। আল্লাহ এই প্রতিষ্ঠানটি দিন দিন তরক্কি এনায়ত করতাম। আর বিশেষ করে আজকে আমরা যারা ওই কেন আলোচনা করতাম, আমরা এই কেন আইসি আসরের আগে আমরা উস্তাদ শিরোতাজ আমরা প্রিন্সিপাল হুজুরে বয়ান রাখছেন। আজকে অত্যন্ত আনন্দ লাগে যে আমরা একই পরিবারের সব আজকে এই জায়গাতাইয়া আপনারা সামনে দোয়া নিতাম পারিয়া। একমাত্র এই প্রতিষ্ঠান থাকার কারণে
আর এই প্রতিষ্ঠানটার যারা প্রতিষ্ঠিত করছেন আল্লাহ নিঃসন্দেহের লায়কে যা দান কররা আর এই প্রতিষ্ঠানটা দিন দিন তরক্কি এনায়ত ওই তো আমরা দোয়া করতাম। আর বর্তমান সময়ে আমরা কিছু বাইনতে বেবুজোর কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আচরণ করা আল্লাহ তারা হেদায়েত দান করতে সব আমিন। যেহেতু আজকে তালামজে ইসলামিয়ার আঞ্চলিক নেতাকর্মীর উদ্যোগে আজকে এই মাহফিলটা আমরা এই তালামজে ইসলামের একটা স্লোগান আছে, আদর্শের সংগ্রাম তালামজে ইসলাম। আমরা এই স্লোগানকে সামনে রেখিয়া আমরা এই স্লোগানরে মনে প্রাণে বিশ্বাস করিয়া আমরা সামনে দিয়ে আগুয়াই। আর এই আদর্শটা কোনো সাধারণ কোনো মানুষের আদর্শ আমরা লালিত করি না। এই তালামিজর কর্মী বাইন যারা এরা আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলমিনের আদর্শ, সাহাবায়ে কেরাম হলর আদর্শ, অলি আল্লাহ কেরাম হলর আদর্শ আমরা লালিত করি। যার দরুন আমরা সামনে অনেক বাধা বিপত্তি আইব, আমরা অনেক বাতিল ফেরকা হল আমরা সামনে আইব। আমরা আদর্শের উপরে অটল থাকিয়া আমরা এইগুলা মোকাবিলা করতাম। আল্লাহ তৌফিক দিতা আর আহলে সুন্নাত ওয়াল জামাতর রশিরে আমরা আরো মজবুত করে ধরতাম। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ জানাই দেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা নিশ্চয় আমি আল্লাহ মুমিন হকলর কাস্তনে ক্রয় করে লইছি, মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তারার জানর বিনিময়ে মালর বিনিময়ে আমি জান্নাত তারারে দান করমু। অতএব আমরা মুমিন যারা এরা জানর বয় করতো না, মালর বয় করতো না, তারা আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত প্রয়োজনে তারা তাজা রক্ত ফুটেন ডালিয়া দিত, এরা দ্বিধাবোধ করতো না। এলে আল্লাহর হাবিবে ফরমায়না, দুনিয়া সিজনুল মুমিন, প্রকৃত মুমিন হল লাগি দুনিয়াটা একটা জেলখানা, কঠিন জায়গা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফির হল লাগি এই দুনিয়াটা হইল জান্নাত। আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শরে এই জমিনে বাস্তবায়ন করতে হইল, সাহাবায়ে কেরাম হলর আদর্শরে বাস্তবায়ন করতে হইলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হইবে। এটা নতুন কোনো ঘটনা নাই। আল্লাহ রসুলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত লইয়া রোম সাম্রাজ্যত গমন করেন, প্রবেশ করার পরে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন। রোমর বাদশাহ খবর পাইয়া তার সৈন্যবাহিনীরে ফাটাইন, যাও আমার সাম্রাজ্যের মাঝে মুসলমান একটা কাফেলা আগমন করছে, এই কাফেলায় দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করছে, এরারে যেখানো পাও বন্দি করি লইয়াও। এই বাদশার সৈন্যবাহিনী হল গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শতান কাফেলারে বন্দি করিয়া বাদশার দরবার লইয়া এই আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তালামিজর বাইনতর মতো তাগলা একজন যুবক আসলা, 25 বছরের একজন যুবক আসলা, অবিবাহিত একজন যুবক আসলা, টক বকে সুন্দর সুদর্শন একজন যুবক আসলা আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী সব মুসলমান হলরে লইয়া যখন বাদশার দরবার হয়, বাদশাহ যখন আব্দুল্লাহ এই মুসলমান কাফেলারে ডাক দিয়া কয়, তোমার তানোর লিডার হে, তোমার তানোর সর্দার হে। আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইয়া বুকু তাত রাখিয়া কইনা, না সাইয়্যিদি আনা আমির, আমি এই মুসলমান হলর কাফেলার সর্দার এবং আমির। এই বাদশাহ
যখন আব্দুল্লাহ বিন উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চাইলা, 25 বছরের একজন টকবকে যুবক, সুদর্শন একজন যুবক। এই যুবকের ভাই চাওয়ার পরে বাদশার বড় মায়া লাগলো, পছন্দ লাগলো, সুন্দর লাগলো। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রস্তাব দে যে, হে আব্দুল্লাহ ইবনে উজাফা, তোমারে বড় মায়া লাগছে, আমার বড় পছন্দ লাগছে। তুমি একটা শর্ত যদি মানিলাও, তাহলে আমি আমার বাদশাহীর আধা বাদশাহী তোমারে দিলাইমু, আর সাথে সাথে আমার সুন্দরী এক যুবতী মেয়ে আছে, এই যুবতীরে তোমার লগে বিবাহ দিলাইমু, আর আমি মারা যাওয়ার পরে আমার রোম সাম্রাজ্য তুমি নিবাইগি। কিন্তু একটা শর্ত হইল, আমি জানি মুসলমান হলর পাহাড় লড়ে কিন্তু ইমান লড়ে না, কিন্তু যদি তুমি এই প্রস্তাবগুলা মানিলাও, একটা প্রস্তাব মানিলাও, তাহলে তুমি এই রোম সাম্রাজ্যের বাদশাহ বনি দিবা। প্রস্তাবটা হইল, যদি তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ি দেও, তাহলে আমি পয়লা তোমারে অর্ধ বাদশাহী দিলেইমু, আমার সুন্দরী রূপবতী মেয়ে তোমার কাছে বিবাহ দিমু, আর আমি মারা যাওয়ার পরে আমার বাদশাহী তুমি পাইলিবাই। সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী জবাব দেন, কইলাও আতাইতানি মা তামলিকু ওয়া জামিউ মা মালাকতাহুল আরব। আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও রুমর কুত্তা, তুমি রুম খেনে সারা আরব যদি তুমি আমার নামে দিলাও, পশ্চিম কালেও আমি আব্দুল্লাহ ইবনে উজাফা মুহাম্মদের ধর্ম ছাড়তাম না। আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বাদশার বড় শরম লাগে। মন্ত্রী পরিষদরে লইয়া কয়, ও মন্ত্রী পরিষদ হল, আজকে 25 বছরের এক যুবকের কাছে আমার সারাটা জীবনের জয়লাভ আজকে আমি নিশ্চুপভাবে স্বীকার করিলিয়ার, পরাজয় স্বীকার করিলিয়ার। এই যুবকরা কিভাবে ধর্মান্তরিত করা যায়, মুহাম্মদের ধর্ম থেকে ঘুরাইয়া আনা যায়, তুমি তেন পরামর্শ দেও। আল্লাহ নবীর সাহাবীর ব্যাপারে এই মন্ত্রী পরিষদে পরামর্শ দেন যে, মুমিন হলে যদি গুনার কাজ করিলায়, তাহলে তার ইমান দুর্বল হয়ে যায়, আর ইমান দুর্বল হয়ে গেলে সহজে তারে ধর্মান্তরিত করা যায়। এক নম্বর প্রস্তাব দিলা, যদি মুসলমান হলে জিনার কাজ করে, তাহলে তার দিল তো ইমান হয়ে যায়, আর ইমান হওয়ার কারণে তারা ধীরে ধীরে ইমানতে চ্যুত হয়ে যায় গিয়া। বাদশারে মন্ত্রী পরিষদে পরামর্শ দিলা, একটা পথ আছে, এর ইমানচ্যুত করার একটা মাত্র পথ, আপনার যে সুন্দর যুবতী আছে, এই যুবতী দিয়া যদি কোনো ধরনের চলে বলে কৌশলে যদি এর ইজ্জত হরণ করিলেই তাই পারো, তাহলে এর দিল তো নেই ইমান যাইব গিয়া, আর তোমার ধর্ম গ্রহণ করিলেইব। নাউজুবিল্লাহ মিন যালিক। বাদশা তার মেয়েরে ডাক দিয়া কয়, মা গো, আমার বাচ্চা এই জীবনে আমি এলাকান কোনোদিন কোনো মানুষের কাছে পরাজয় স্বীকার করছি না। আজকে সামান্য 25 বছরের যুবকের কাছে তোমার বাবার বাদশাহীর ইতিহাস উল্টি যার গিয়া। আজকে একমাত্র তুমি যদি আমার মান ইজ্জত বাঁচাইতে পারো, একমাত্র তুমি অন্য দিয়া যদি আব্দুল্লাহ বিন উজাফারের ইজ্জত হরণ করিলেইতে পারো, তাহলে তার ইমান চ্যুতই দিব, আমার ধর্ম গ্রহণ করিলেইব। নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন বাপ এমন মেয়েও প্রস্তাব রাজি হয়ে গেছে গিয়া। এদিকে আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অর্ডার করা হয় বন্দীগণের মাঝে নেওয়া লাগিয়া। আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করে যাওয়ার বাদে ওযু পড়িয়া আল্লাহু আকবার কইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে নামাজ খড় হয়ে যায় গিয়া। এদিকে বাদশা তার মেয়েরে অর্ধ নগণ্য করিয়া, সুন্দর বানাইয়া, রূপ লাবণ্য করিয়া, পরিপূর্ণ করিয়া আব্দুল্লাহ বিন উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মাঝে বন্দী, ও ঘরের মাঝে প্রবেশ করি দিলায়। এই মহিলা যখন আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের মাঝে প্রবেশ করিয়া যে দিক দিয়া সালাম ফিরাইতা ডাইনোর দিকে গিয়া খাড়া হয়, অর্ধ নগণ্য মহিলা আব্দুল্লাহ ইবনে উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নামাজ পড়েন।
দীর্ঘ নামাজ পড়িয়া যখন ডাইনে দি সালাম ফিরাইন, সাথে সাথে একটা নজর এই মহিলার ভয় পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী পড়েন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার আল্লাহ না করছেন জিনার কাজ আমি করতাম না, জিনার কাজ হইল অশ্লীল কাজ। সাথে সাথে চোখ ফিরাই আল্লাহ নবীর সাহাবী আবার নমাজ খাড়া হয়ে গেছেন। একদিন নাই, 2 দিন নাই, লাগাতার 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ নবীর সাহাবী নামাজও খাড়া রয়েন। আর এই মহিলায় অপেক্ষা করতে করতে মনে মনে কয়, হায় রে যুবক, আমার মতো মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতাম, তোমার মতো হাজার হাজার যুবককে আমার দেখবা লাগে উকি ঝুঁকি দিতা। আজকে এমন কোন আশিকর প্রেমে তুমি প্রেমিক হইলাই? আজকে 3 দিন ধরে আমি অর্ধনগণ্য হইয়া তোমার চকুর সামনে খাড়া, একটা বার তুমি আমার বায়ে চাও না, কিন্তু মিরমিরাইয়া খালোকে তুমি প্রেমালাপ করো। 3 দিন পরে যখন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ফিরাইন না, এই মহিলায় চিৎকার দিয়া গর্দনে বাড়িয়া বাবারে ডাক দিয়া কয়, বাবা এমন কোন যুবকের কাছে তুমি আমারে দিলাই? এ মানুষ না পাত্তর না ফেরেশতা আমি বুঝতাম পারলাম না। আমার মতো এখন সুন্দরী যুবতী নারী 3টা দিন 3টা রাত তার খান্দার থাকলাম, একটা বার আমার ভাই হাত দেওয়া তো দূরের কথা আমার ভাই চাইল না। ও বাবা, যদি আমার এই রুমার তুমি আটকাইয়া রাখো, তাইলে এই আব্দুল্লাহ বিন উযাফা যে প্রেমিকর প্রেমে মগ্ন হইছে, তোমার মেয়েও ওই প্রেমিকর প্রেমে মগ্ন হয়ে যাব। অতএব আমিও ঈমান আনিলাম। এই মহিলা গেল গিয়া। এখন তো 1 নম্বর প্রস্তাব তার খামে আইল না। বাদশাহ আবার তার মন্ত্রী পরিষদরে ডাক দিল, ডাক দিয়া কয়, মন্ত্রী পরিষদ, আমরা তোমার 1 নম্বর পরামর্শ খাম আইল না, এবলা আর একটা প্রস্তাব দো, যে প্রস্তাবের কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানচ্যুত হয়ে যাবা। আবার মন্ত্রী পরিষদ হলে প্রস্তাব দেন, কইন মুসলমান হলে হারাম খাইলে, মুমিন হলে হারাম খাইলে তার ঈমান নষ্ট হয়ে যায় গিয়া। যদি আব্দুল্লাহ ইবনে হুযাফারে হারাম খাবাইতে পারো, তাইলে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দুর্বল হয়ে যাব আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করি লইব। নাউযুবিল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বন্দী করার মাঝে 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, লাগাতার 21 দিন উপবাস রাখার পরে 21 নম্বর দিন এই বাচ্চা একটা খানি তার প্রহরীরে দিয়া পাঠাইল। এই খানিটা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 দিন 2 দিনের উপবাস নাই, লাগাতার 21 দিনের উপবাস। 21 দিন উপবাস করার পরে যখন খানিটা সামনে নেওয়া হইল, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন, এই খানিটা কি দিয়া তৈরি করা হইছে, কি দিয়া প্রস্তুত করা হইছে আমারে আগে কো। আমরা তো 1 দিন উপবাস করি, আনলে সামনে যে তা ভাই তা খাইলাই, একটা বার চিন্তা করি না হালাল খাইয়ার না হারাম খাইয়ার। আল্লাহ নবীর সাহাবী 21 দিন উপবাস করার পরে যখন খানি সামনে লইয়া হইছে, তখন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রহরীরে জিকাইন, এই খানিটা কিতা দি তৈরি করা হইছে, এই পানিটা কিতা দি তৈরি করা হইছে? এই প্রহরী কইন, এই খানিটা শুকরের গোশত দিয়া তৈরি করা হইছে, পানিটা মদ দিয়া তৈরি করা হইছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লাত্তি মারিয়া খানিটা দূর করাইয়া কইন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আমার আল্লাহ না করছেন শুকরের গোশত খাওয়া হারাম। 21 দিন উপবাস থাকার বাদেও আল্লাহ নবীর সাহাবী খানি সামনে পাওয়ার বাদে কইরা কিতাদি বানানিস। আর আমরা রোজে সামনে রমজান মাস আর যে 12 ঘন্টা উপবাস করিয়া আনলে আমরা আর সেরা ছবি জাকাত থাকে না। আমরা লাগা করতনে বিবিয়ে খাসামরিচ আনিয়া রান্ধি লইলা, আমরাও খাইলাম, জিকাইলাম না এই খাসামরিচ তো আমি বাজার তো আনছি না, একটু ফাইলাই হইতো না, ইকান জিকাই না। শাক তো আমি বাজার তো আনছি না, আরেকজনের বিশ্রাতনে শাক আনিয়া রান্ধিয়া খাবাইলা, ই শাক তো আমি বাজার তো আনছি না, ই শাক আপনি হালাল খাইলা না হারাম খাইলা, আরেকজনের বিশ্রাতনে সদু পাতা আনিয়া আপনি শাক রান্ধিলা, এই শাকটা খার খাইলা। 12 ঘন্টায় যদি আপনি ফাউরিলাই, ইটা আদর্শ তো আমরা নাই। ই আদর্শ
আমরা মুসলমান হল নাই আদর্শ আল্লাহ রসুলের সাহাবি হলে আমরা রেখে গেছে যে 21 দিন উপাস থাকার বাদেও হারাম খানি সামনে ভাইয়া খাইছেন না। আল্লাহ নবীর সাহাবীরা যখন 21 দিন খানি খাওয়ার হারাম উপাস রাখার পরে খানিটা খাইলা না, বাদশা ব্যর্থ হয়ে গেল। আবার মন্ত্রী পরিষদরে ডাক দিয়া কয়, ও মন্ত্রী পরিষদ, তুমি তাই যে প্রস্তাব দিছিলে প্রস্তাব মতো কাজ করলাম, পরামর্শ মতো কাজ করলাম, কাজ তো হইল না। 21 দিন উপাস রাখার বাদেও আব্দুল্লাহ ইবনে উযাফা হারাম খাইল না। এখন এমন কোন পরামর্শ দেও যে পরামর্শ দেওয়ার কারণে সহজে ঈমানচ্যুত হইব। এখন মন্ত্রী পরিষদে পরামর্শ দেয় না, রক্তা খাম রইছে। মুসলমান হলে তারা নিজ লাগিয়া চিন্তা করে না, মুমিন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কারণ মুমিন হলে তার নিজর এবং মাল দে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বেশি লাইছে। অতএব নিজ লাগে চিন্তা করতো নাই, অন্য কোনো বাইরে যদি আনিয়া কাতল করয় হয়তো ভাই বাইর বয়ে ডরে আমার তোমার ঈমানচ্যুত হয়ে যাব গিয়া। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর লগর আরেকজন মুসলমান বাইরে আনিয়া আগ্নির মাঝে ফলাইয়া গরম কড়াইয়ের মাঝে তেল দিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর সাথে একজন জীবন্ত মানুষরে এই কড়াইয়ের মাঝে ফলাই দে। নাউজুবিল্লাহি মিন যালিক। ই আল্লাহ নবীর সাহাবী কড়াই তোলার বাদেও 80 দিন দুনিয়াতে বিদায় নেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলা তার সঙ্গীর সাথীরে কড়াইয়ের মাঝে ফেলাইয়া হত্যা করে লইল, শহীদের মর্যাদা দান করে লইলা, আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ বাইয়া বাইয়া পানি পড়ে আর খান্দা আরম্ভ করেন। ওই সময় গেল বাচ্চায় চিন্তা করলো এরে মারার কারণে হয়তো বা আব্দুল্লাহ ইবনে উযাফা ভয় পাইছে। এখন যদি আমি কই ঈমানচ্যুত হয়ে যেত তাহলে আব্দুল্লাহ ইবনে উযাফা ঈমানচ্যুত হয়ে দিব। সামনে অগ্রসর হইয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে উযাফা, তুমি বুঝলাই কিন্তু আগে বুঝলাই না। যদি আগে বুঝতাই তাহলে তোমার সঙ্গীর সাথী হত্যা করা হইত না। আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও রুমর কুত্তা, তুমি যেখান চিন্তা কররা আমি কান চিন্তা করিয়ান না। আমি ও কারণে খান দিয়ার আমার যে বাইরে তুমি আগ্নিত ফলাইয়া জ্বালাইছো ই ভাই আমার নেক আমলের প্রতিযোগী আছিল। আমি যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমার ভাই আমার দেখা দেখি 4 রাকাত নফল নামাজ পড়তো। আমি যখন 10 টাকা সদকা করতাম, আমার ভাই আমার দেখা দেখি 20 টাকা সদকা করতো। আমি যখন নফল রোজা রাখতাম, আমার খবর উনি আমার ভাই নফল রোজা আরো বাড়াই বাড়াই রাখতো। কোনদিন আমার লোকে আমার ভাই প্রতিযোগিতা পারছে না। আমি সব সময় আমার ভাইয়ের উপরে আমি প্রতিযোগী বিজয় লাভ করতাম। কিন্তু আজকে আফসোস করি আর আজকে আমার ভাই শাহাদতের দরজা সর্বপ্রথম লাভ করি লইল। এই জায়গাটা আমি আব্দুল্লাহ ইবনে উযাফা হারি গেলাম গিয়া। সুবহানাল্লাহ। দেখো তো মুসলমান হলোর ইমান কত শক্ত আছে। আর আজকে তো আমরা আরতে বইতে ইমান বেশিলে, দুনিয়ায় লোভ করি আমরা ইমান বেশিলে। আল্লাহ আমরা এই ফিতনার যুগ ইমান রক্ষা করার তৌফিক দিতা। যখন আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কথা কইন, বাদশার মনের মাঝে বড় কষ্ট হয়। বাদশায় কয়, এ আব্দুল্লাহ ইবনে উযাফা, তোমার এত ইমান এত শক্ত, এত মজবুত ইমান, আমি তোমার কপাল এত একটা চুমু খাইতাম চাই। আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না, তুমি আমার এত চুমু খাওয়া সম্ভব নাই। তুমি মুশরিক আর আমি মুমিন, তোমার লগে আমার কোনো সম্পর্ক হইতে পারে না। ও সময় কয়, তাহলে তুমি আমার কপালে একটা চুমু দাও। বলে আমি তোমার কপালে চুমু দিব, একটা শর্ত থাকতে হইব। শর্ত হইল আমার যে বন্দি বাহিনী আছেন সবরে তুমি ছাড়তে হইব। আর একটা শর্ত হইল আমি সরাসরি তোমার কপালে চুমু খাইতাম না, মাঝখানে একটা কাপড় থাকবো, কাপড়ের উপরে আমি চুমু খাইম। এর বাদে চুমু খাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উযাফা সব মুসলমান ভাই এন্ত্রে লইয়াতেন বারোই আহিল্লা। তো ইসলামের আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ উল্লেখান আছে যে নারীর লোভ এরার ভিতরে আসিল না, এরার ভিতরে সম্পদের লোভ আসিল না, এরার ভিতরে দুনিয়াবি কোনো লোভ আসিল না। লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এরা ইমানের উপর অটল আসিল।
এই যে আমরা তালামিজে ইসলামী আর আদর্শ আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির এই মসলক যদি সঠিক হইত না, তাহলে যেই দিন সৈয়দপুরের মাটিত আল্লাহর অলিরে কিছু বিপদগামী বাইনতে রক্ত জড়াইছিল, ওই দিনও তাইনি দল ছাড়িয়ে অন্য দল যাইতা গিয়া। কিন্তু আহলে হোক আজকে সব বাইনতে দোয়াল্লিন ফোড়েন, কেউ জোয়াল্লিন ফোড়েন না। যে বাইনতে জোয়াল্লিন হওয়ার কারণে, ইয়া নবী সালাম আলাইকা হওয়ার কারণে আজকে এরাও বক্তব্য দেয় যে ইয়া নবী সালাম আলাইকা উবাইয়া বোয়ার মাঝে কোনো পার্থক্য নাই দুনিয়ার স্বার্থর কারণে। কিন্তু আল্লাহর রসুলের আশিক আল্লামা ফুলতলি সাহাবতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আইজ থেকে 40 বছর আগে হৌ সময় তাই ইয়া নবী সালাম আলাইকা ছাড়ছেন না। কিন্তু আজকে বুটোর কারণে কিছু ভাই এতে হয় বলি এটা তো সামান্য মামুলি জিনিস, এটা ছাড়েন না। আল্লাহর রসুলের আশিক ফুলতলি সাহাব কবিলা রহমতুল্লাহি আলাইহি এই কথাটা যদি হৌদিন বাদ দিলে ইতা তাহলে সহ ইজ্জতে তাদের গাড়ি তুলিয়া দিলা। কিন্তু আজকে 40 বছর বাদে আমরা স্বীকার করিয়া যে উবাইয়া বয়া এই সমস্যা নাই। ও সময় তো ফুলতলি সাহেব কইছেন তোমরা বইয়া পড়ো, আমিও বইয়া পড়ি, তোমরা ভালো লাগলেও বইয়া পড়ো, আমার ভালো লাগে আমি বইয়া পড়ো, তোমরা ভালো লাগে না পড়িও না। কিন্তু তারা এই সময় কইছে বেদাত। তো যাই হোক, আমরা যে এই তালামিজের কর্মী বা এইগুলো এই জিনিসগুলো দ্বারা আমরা শিক্ষা নিতাম আর আমরা পরিপূর্ণভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাঝে আমরা থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা আল্লাহর হাবিবে ফরমায়েন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী হল যে পথ অনুসরণ করছেন ও পথ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে দেখুন যেন আমরা বড় বড় আকীদাওয়ালা মানুষ হল সামান্য দুনিয়ায় লোভের কারণে তার আকীদারে বেশিলা। কিন্তু ফুলতলি সাহেব কোনোদিন এই ধরনের আকিদা দিন বেস্তা তাহলে আরো বহুত আগে তাই মন্ত্রী মিনিস্টার হইতে পারতা। আল্লাহ আমরা সঠিক একটা আকিদাওয়ালা দললগে আমরা তাহার তৌফিক দান করছেন। আমরা ও দোয়া করতাম মৌত পর্যন্ত এই দলর দামনও তাকি আমরা দুনিয়াতে বিদায় নিতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় কম, আমারও মসজিদ মিলাদ আছে সৌরাতর চাঁদ হিসাবে, আর তাইনো আমরা ছাত্র আর মাদ্রাসার তাইনো আলোচনা রাখবা। আমরা তালামিজের কর্মী যে সময় আছে আলহামদুলিল্লাহ তাই কিছু সময় আলোচনা করতে পারবা, আর না অসুবিধা নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ তাইনো আলোচনা রাখবা। আর ইনো আমরা দোয়া নেওয়া তাইছি, যেহেতু আমরা রিবাইতে একটা উদ্যোগ নিশ্চয় আমরা আমার মন্ত্রণে তান্তানরে আন্তরিক মুবারকবাদ জানাই যে এই বাদেশ্বর মাঝে 2টা শাখা আমরা খুব জনপ্রিয়তা অর্জন করছে এবং খাস করে সাধারণ মানুষের কাছে ওটা বইল প্রকৃত মানব সেবা। এই আমার মুরারকিয়ার আঞ্চলিক শাখা আর এদিকে আমরা নোয়াপাড়া আঞ্চলিক শাখায় যে আমরা এলাকার বাচ্চাদের দানকৃত সুবিধাদের বিভিন্ন সময় আমরা লাইভও দেখি, মসজিদ পরিষ্কার, রাস্তা পরিষ্কার, মানুষের সেবা করা ওটাও আমরা সাহেব কিবলায় বেশিরভাগ শিখাইয়া গেছেন। আমরা ববর সাহেব সারাটা দিন এতিমগুলোর লগে থাকেন, সারাটা দিন এতিমগুলোর লগে থাকেন। তাহলে ওয়াজর দাওয়াত দিয়াকে ওয়াজর মফিল নিতে পারে না। যদিন কইন বিধবা মহিলাসকল আসেন, এতিম বাচ্চা আসেন, কিছু কাপড় চুপড় দিব, কিছু সরঞ্জাম দিব, তখন তাই 1000টা প্রোগ্রাম থাকলেও এই প্রোগ্রামও অ্যাটেন্ড হইতে নেই। কিন্তু ওয়াজর মাইকো তান জানতে পারতেন, দেখছেন নি কোনোদিন বড় সামনে কোনো ওয়াজও না। কিন্তু আপনার বাড়িতে আয়োজন করুকা বলে আমি কিছু আতুল্লেগড়া গরিব মানুষের কিছু কাপড় দিতাম, আপনি ওখান তার শরীর হইতা, নিঃসন্দেহে নির্দ্বিধায় দাওয়াত রেখে নেইবা। তো যাই হোক, আমরা তালামিজে ইসলামিয়া নোয়াপাড়ার যে কাজগুলা কররা আমার কাছে খুব সুন্দর লাগে। আমরা এলাকার যারা আমরাও তারা সহযোগিতা করতাম কথা দিয়া বার্তা দিয়া। আল্লাহ তারা শরীরের মাঝে হুব্বে রসুল তারা অন্তরের মাঝে আল্লাহ ফয়দা করে দুঃখা আর দিন দিন তারা এই কার্যক্রমগুলারে তরক্কি দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في
দেব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া রহমান রাহিমিন, পবিত্র মাস শাবান মাস, আল্লাহ পবিত্র ঘর তোমার ঘর খানো বইয়া কিছু সময় আলোচনা করলাম, এর উত্তরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর উত্তরে জরিয়া করি আমরা রে মাফ করি দো, আমরার মধ্যে গান হলরে মাফ করি দো। খাস করি আমরা যারার মা নাই বাবা নাই, আল্লাহ আমরা তামামর কবরবাসী মা বা উস্তাদ সাথে কেরাম হলরে মাফ করি দো। আল্লাহ তারা মুর্দেগান হলর কবর তুমি জান্নাতর বাগান বানাই দো, তারা রোরে আমরা উড়ে খুশ আর রাজি করি দো। জিন্দা মা বা উস্তাদ হলনে খায়াত তুইবা তহিলা এনায়েত ফরমাও। আল্লাহ ইয়াত্রা ফর তামাম মাই তগলনে মাফ করি দো। আল্লাহ যে ভাই আজকের আয়োজন করছেন দারুণ করা তোর খেদমত কর আল্লাহ, প্রত্যেকটা বাইরে মধ্যে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। তোমার হাবিবর হুব্বে রাসূল এর অন্তরে পয়দা করি দাও। আল্লাহ এর দিন দুনিয়ার বালাই নসিব করি দাও। আল্লাহ ইনসানি জিন্নাতি ফিতনাত নেরারে হেফাজত ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন, বহুত মানুষ আমরা মায়া করি করি আল্লাহ খবরবাসী হয়ে গেছে, ওই গেছেন যেটা মানুষের সেরা এখনো চকুর মাঝে বাসে রে মৌলা। আল্লাহ অন্য কোনো কারণে নাই, আহলুল কোরআন হিসাবে আমরা রে মায়া করতে রে মৌলা। যেটা মানুষে মায়া করে করি খবরবাসী হয়ে গেছেন তাম রে মাফ করি দাও। জিন্দা হলার নেক হায়াত তুই বেনায়াত ফরমাও। আমরা রে শাবানোর চান্দর যত বরকত আছে নসিব ফরমাও। লাইলাতুল বরাতর রাত আমরা নসিব ফরমাও। আল্লাহ লাইলাতুল বরাতর রাত যত নিয়ামত আছে আমরা নসিব ফরমাও। ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দিলাওতান আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়া